হুজুর তে বড় হইছে তে আমার কলজার টুকরা তাড়াতাড়ি দিয়া প্রায় লেছি আল্লাহ করলে তার ঘরে একটা নাতি হইছে কয়েকদিন ঠান্ডার ভিতরে আমরা আলগা বাড়ি উত্তুরা লেল্লিরা বাতাসে তার ফুতের নিউমোনিয়া হইয়া গেছে গা আমার নাতির জ্বর উঠতে গেছে গা আর ভালো হয় না পরীক্ষা করে দেখে নিউমোনিয়া হইছে তার মায় কয় আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর বউয়ে আমার ফুতে নাতিরে লইয়া বসত ঘরটার থাকুক আর আমরা চলেন রান্নাঘরটার জায়গায় মুরব্বী আমরা বাঁচাম কয় বছর হুজুর নিজে ঘরটা ছাইরা দিছি ফুতের লাগে বউয়ের লাগে নাতির লাগে তে কয়দিন পরে আইয়া সাইরা রান্নাঘর ঢুকিয়া আমার আর তার মারে দুই গুল দিয়া বইয়া তে মাঝে বইয়া বইয়া কান্দে আমি কই কান্দস কেড়ে রে ফু আব্বা আপনি দিছাইয়া বিয়া করাইলেন তাই তো মানুষ না আমার বউটা তো মানুষ পড়ছে না আমি কেমনে কইতাম আমার কলজারা ফাইটটা জায়গায় কয় কি তা ক অশান্তির দরকার নেই ক কি সমস্যা কয় তাই কালকা রাত্রে কয় আপনারা জুদা কইরা না দিলে তাই দিলে এই বাইক থাকতো না বাপের বাইক যাইব গা আমার কি আরেকটা ভাই আসেনি আমি কার কাছে আপনারা দিতাম আমার তো কই যায় বলে না আমার না আব্বা আপনারা আমার আব্বা আপনি আমার তিল তিল করে বড় করছেন আপনি আমার আঙ্গুলো দূরে দূরে বাজারে লইয়া গেছেন ছোট মানুষ আমার মানুষ অনেক বেড়াইতে কইছে তোর আব্বায় তোর লাগা যা করছে তুই জীবন দিয়ালাই লইলে উসুল হইতো না আব্বা ও আব্বা আমি কেমনে আপনার সুদা কইরা দিতাম আমি কেমনে করতাম কই যায় মানে না আব্বা আমার সহ্য হয় না বাপে ফুটরে হাত ধরছে গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে ডাক ডাকে ফুটরে তুই আমার একটা ফুট একটা নাতি হইয়া গেছে গড়াইতাম না তুই শুধু দেখা আমরা দুইজনের আর ঢুকলাম হাতে না লাগে তোর আম্মায় রাখবো 3 বেলা কাম থাকলে গরম করে করে খাইয়ালাম তুই টেনশন করিস না হুজুর ফুতের সুখের লাগিয়া বউ লইয়া নাতি লইয়া জুদা করে দিলাম আমরা বুড়া বুড়ি রান্না করো তার মা কিছু দেখে কিছু দেখে না সেদিন লুসুন মনে কইরা নিজের শাড়ি দিয়া ব্যাগ ধরতে গেছে শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়া গেছে গা কোনো মতো হুজুর বাঁচাইছি সেদিন ফ্যান গাল তো গিয়ে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে হুজুর তারপরেও কই যায় বলে না ফুতের সুখের লাগিয়া তারা প্রত্যেকটা দিন তার বউয়ে জ্বালা জিন খাইটা কোনো মতে সংসার করতে আছে সেই দিন আমি বাইক নাই দুপুর বেলাতে হাল চাষ করে বাইতাইছে এত ফাজুলটা গরুরি বাঁধছে এমন সময় তার বউয়ে ডাক দিয়ে আমি তার মার নামে হাসা মিশা কিতা জানি লাগাইছে হাসা মিশা কিতা জানি কইছে তেনা ফলাফাইন মানুষ ওই দেখতে আইসে সহ্য করতে পারছে না দৌড় দিয়া ফান করে গিয়া তার বউয়ের কথা কইনাতে মার চুন্ডি ধরে টান দিয়ে উড়ানো হালাইছে হাতের ভিতরে ফাজুল না ইচ্ছা মতো তার মারে ফিরছে তার মায় ফিডার যন্ত্রণায় তার ফাউডি দিয়ে ধরছে তে ছাড়ে না তে ফিরতে আছে আমি ঘাটা থাইয়া সিমলার মিল্লা দৌড় দিয়ে আইছি আয়াসেরা দৌড় দিয়ে গিয়ে এত ধরছি আরে ফুট করস কি আমিও তো চোখে ফুরা মতো দেখি না আমি ধরছি তে তার মার এইটা দিয়ে হালাইয়া ওই যে ছোটবেলা আদর করছি না ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজানো নিছি না রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম লোকমা দিয়া যে খাওয়াইতাম মরাইয়া যে গোসল করাইতাম সব দিয়ে আদর যাতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে ও মিরপুরের যুবক ও মাধবপুরের যুবক ও মুকিমপুরের যুবক ও সারিপাড়ার যুবক ও বারানির যুবক 60 সোনার যুবক রে মন দিয়ে শোনো রে ভাই
আর যে একটা সত্য কথা কাগজও লেখা যাও, বউ ছাইরা দিলে আবার বিয়া করলে বউ পাওয়া যায়, বউ মইরা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। তুই মা চিনোস না রে, তুই মা চিনোস না। এসার নামাজ পড়ে তোর আম্মায় ঘুম দিছে, তোর মায়ও দেখ লোকে ঘুমাইছে, মাইতে তো তোর মা ঘন্টা খানেক পরে পরে তোর মার ঘুম ভাঙ্গা যায়, কদ্দুর পরে পরে আলগি দিয়া চাই তুই কোনো ফসাদ করে বিছানা ভিজাই সত্যি, তোর মা কদ্দুর পরে পরে আলগি দিয়া খেতা বদলায়, তোরে ডাইনেতে বামে নেয় বাইনেতে ডাইনে নেয়, তুই দুনো সাইড ভিজাই লাইছ, এবার তোর মায় ভিজা বিছনায় শুইয়া তোরে বুকটা শোয়াই লাইছে। তুই মা চিনছস তারে ভূত, তুই মা চিনছস না। অকলেজার টুকরা যুব, আমি বউয়েরে ধইরা মারতে বলি নাই, বউয়েরে ধইরা পিটাইতে বলি নাই, বউয়ের তো শাশুড়ি তোর দো মা, বউয়ের না শাশুড়ি তোর দো মা, তোর দো মা 10 মাস 10 দিন তোরে ফেরো ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই কি বুঝতি মা কারে কয়? 10 মাস 10 দিন পরে যেই দিন তোর মার প্রসব ব্যথা শুরু হয়েছে, ব্যথা যখন সিনসিন শুরু, তোর দাদিয়ে বুঝ জ্বালাইছে এরা বাচ্চা হওয়ার ব্যথা, তোর মারে নিয়ে রান্নাঘরে শুয়াইছে, দুগলা খের দিয়া পুরান একটা খেতা দিয়া, তোর মার ব্যথা আর সহ্য হয় না, নিজের চুল্লি নিজে টাইনা টাইনা এলোমেলো কইরা লাইছে, তোর দাদিরে ডাক দেয়া কয় শাশুড়ি আম্মা দাওরা দে, আমি নিজের জীবন নিজে দিয়া ফালাই আমি বোধহয় আর বাঁচতাম না। তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হলো কুড়ি, খবর দিছে তাড়াতাড়ি আইনার জিয়ের অবস্থা খারাপ, এবি নিয়ে দৌড়াই আইছে রিক্সা লইয়া, মিরপুর আইয়া দেখে তোর মারে রুমের ভিতরে বয়াই রাখছে। কি দুঃখের কথা রে, জোরে তো চিল্লানো দিতে পারে না, বেড়াইতে খুঁজা লাগবে, জোরে চিল্লানটাও দিতে পারে না, ঠুটটা কামড়াইতে কামড়াইতে আমার দাঁড়ি বাড়ি যাইয়া আমার দাঁড়ে চাপাতে মনের লাগে, তোর মায় কাঁদতে কাঁদতে রে ঠুটটারে তিতা ফোড়া করে লাইছে। তুই কি মা চিনছত? তুই মা চিনছত না? তোর নানি আইছে, তোর মায় দীক্ষা কো আম্মা আইসো, ভালো হয়েছে গো আম্মা, তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, আমি না তোমার জি, তাড়াতাড়ি আম্মা দাওরা দাও, আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর নানিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার মাথা দেয়, বাচ্চারা মরে চড়ে, বেডিরে খবর দিয়ে আনছে বাচ্চা হওয়ার জন্য, মহিলাই আসে না, যখন দেখছে বাচ্চার নমুনা খারাপ, মার নমুনা খারাপ, ওই মহিলা আবার যখন দেখছে বাচ্চারা উল্টানি খাইছে, মাথাটা ছিল উপরে, আবার মাথাটা নিচে নামছে, পা গুলা গিয়া মার কলজার ভিতরে একটা লাথি দিছে, তোর মা একটা সিল্লান দিয়া রে আস্তে করে বেহুশ হয়ে হাত পাউরি ছাইড়া দিছে। তুই দুনিয়ার ভিতরে আইয়া পড়ছ, আল্লাহ কয় ফেরেস্তারে এই বেডিটারে তো বাচ্চান যেত না, আমার বান্দিরে তো মইরা যাইব গা, বাচ্চাটার গাও একটা চাপ দেয় আস্তে আস্তে কইরা, ফেরেস্তায় বাচ্চার গাও চাপ দেয়, বাচ্চা মা করে কান্দে, এই কান্নার আওয়াজ মায়ের কানে যায়, মায়ের সাথে সাথে হুঁশ ফিরে যায়। তোর মায় হুঁশ ফিরে কিতা কইছে শুনবিনি? তোর মায় হুঁশ ফিরার লগে লগে কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও, কেনা তুনা ফেসাইয়া তোরে নিয়ে কুলো দিছে, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এ মা, এটার নাম মা। সাবধান, কথায় কথায় মায়ের ধমক দিবি না, কথায় কথায় মায়ের ধমক দিবি না।
মা, যার আজ মা নাই, আজকে যাওয়ার সময় কবরস্থান তো কাছেই, আজকে যাওয়ার সময় আম্মার কবরটার কাছে গিয়ে দাঁড়াইবা, গিয়া কইবা আম্মা আম্মা। আহ আহ, এই ছেলে কি করলো এটা, ছি, মায়ের কথা হইতাছে, এটা আমি উত্তম মনে কর। তোমার মার লেগে তুমি দোয়া করবো, আমার মার লেগে আমি দোয়া করা, উঠতে গিয়ে লাভ কি? তুমি যে যাইগাও মারে বাপের কবর হালাইয়া অথবা জীবিত রাখিয়া তুমি সাদা কাগজ লিখা যাও, তুমি যখন কবর যাবো তোমার ফুতো তোমার কবর হালাই নাস্তি করে বাড়ি যাইব গালগি দিয়ে, ঠিক কিনা কও? তুমিও তো শিখাইছ, তুমিও তো শিখাইছ কেমনে জায়গাও লাগে, তোমার ফুতান এটা শিখতে আছে, তুমি কি বালা কাম করছো মনে করছো? এটা বুঝি যাওয়ানোর সময়, ওখানে হইলো আওয়ানোর সময়, ঠিক কিনা কও? এখন তো কথা হইছে, ওখানে হইলো আসল কথা, আম্মার কথা মারহাবা কম না কেন? এখন যাওয়ার সময় না, যারা আশেপাশে আছেন ভিতরেই আছে থাকে বইয়ালাম ফাঁকে ফাঁকে ঢুকালাম, আম্মার লেগে আব্বার লেগে দোয়া হইব তো, মারহাবা কম না কেন? মুসলমান মুশতাক হয়ে যে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মাহফিল শেষ করে আজকে আব্বা আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াবি, দুইটা ফোঁটা আমি মাপ চাই, আমি অন্যায় করে ফেলেছি, তুমি খুশি হয়ে যাও। মা যার জীবিত আছে আজকে মার ফাউডির কাছে গিয়া বইবি, মাহফিল শেষ কইরা দুইটা ফোঁটা গরম পানি ছাইড়া দিবি মায়ের চোখে, পায়ের পাতার উপরে ডাক দেওয়া কবি আম্মা ও আম্মা, নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়া নাকি জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই, কথায় কথায় তোমারে কত কষ্ট দিছি, আজকে মাফ চাই, তুমি মাফ করে দাও। মায়ের পাতাগুলা চোখে, পায়ের পাতাগুলা চোখের পানি দিয়া ভিজাইয়া দাও। ও সন্তান, মা খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাইতো না, সবাই চান ইনশাল্লাহ। প্রতি বছর সুন্দর করে যুবকদেরকে উৎসাহিত করবে। প্রত্যেক বছর আমার দ্বারা আসা সম্ভব হবে না, যেহেতু আমার অনেক ব্যস্ততা থাকে। আমি থাকি আর না, আমি থাকা বড় কথা না, আমি পরামর্শ দেব, বুদ্ধি দেব। আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা তো আমার ঘরের মানুষ, সুতরাং আপনারা সুন্দর করে করবেন। তবে আজকে আমি 32 বছর মাহফিল করিও, কালকা দি বৃষ্টি, আজ যদি মাশাআল্লাহ ফকফকেরও, কালকা এই টাইমে আমি সোয়াগঞ্জ মাহফিল করছি, মানুষ বিজ্জা, মানুষ একটা মানুষ উঠছে না, আমি মানে অবাক হয়ে গেছি। বৃষ্টির একটা লোক যদি উঠতো, সবটি লোক জায়গা জায়গার মতো বইয়া শেষ কইরা এরপরে আমি আসছি। মারহাবা কইতেন না? আজ যে আল্লাহ সুযোগ করে দিছে, এইটা দিয়া প্রমাণ হয় আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, 32টা বছর ধরে তো ওয়াজ করি, তো মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে মনটায় সাক্ষী দিছে আজকে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই কনা আমিন। এখন সবাই মিলে আগে নিজের গোনাডি মাপ চায়া, এরপরে আব্বা আম্মার লেগে দোয়া করা দরকার আছে নিও। আজ আমরা সবাই মিলে তওবা, একটা লুকো এতক্ষণ আমি কিচ্ছু বলি নাই, আমার কলিজার টুকরা গেটের কাছে যারা আছো তোমরা ওইখানেই বসো, ওখানেই বসো, আমরা সবাই মিলে তওবা করবো। এখন সবাই বসে পড়ুন, ওই গেটের কাছে যারা আছেন আপনারা বসেন, আর যারা বসছেন তারা পারলে নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নিও, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন, চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মিরপুরের মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, দয়া করে আপনারাও বসেন। আম্মা, আমার বোন, আপনি বসেন, বসেন, আপনিও তো কবরে যাবেন, গুনাখালি বেড়াইতে মাহফিলে সারবো, মহিলারা মাফ করার লাগতো না, বিষয়টা এমন না তো। আপনি মাপ চাইবেন, আমারটি আমি মাপ চাই, যার যারটিতে এতে আমরা মাপ চাই, একেবারে খালেস অন্তরে, মনটার ভিতরে একটা ডর লইয়া যে আজকের রাইতে আমার শেষ রাত, আর যদি না বাঁচি, কালকে যদি আমার কবরও দিয়ালায়, আমার কবরে কি উপায় হবে? তওবা করে যদি মাফ করাই যেতাম পারি, জান্নাত, আর যদি গোনাডি লইয়া যাই, জাহান্নাম। এই আজ্জা রাইতের উপরে নির্ভর করব, আমি কি জান্নাতও যাই না জাহান্নামও যাই। আমি তওবা করতে আছি, আমি আর গোনা করতাম না,
আর এই নিয়তের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আপনি সাদা কাগজে লেখা রেখেন আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? একটু বসে, সবাই বসে, সবাই আমার সাথে একেবারে খালেস অন্তরে, গতানুগতিক না, হুজুরে কইছে আমি কইতেছি এটা না, আপনি বুঝা শূন্য ঠান্ডা মাথা আপনার গোনাগুলা মাফ করার নিয়তে আপনি কাঁদতেছেন, আপনি আল্লাহর কুদরতি পাগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরছেন, আপনি চোখের পানিটি ফালাইতেছেন আল্লাহর পাওয়াটার ভিতরে, আপনি টের পাইতে আছেন, আপনি কাঁদতে আছেন আর কইতে আছেন আল্লাহ আপনার কাছে চাইয়া রয়েছে, আপনি কইতে আছেন কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পরিবেশ করে দিল, কালকের মতো হইলে কি আমরা এখানে মাহফিল করতে পারতাম? আল্লাহ যে সুযোগ করে দিল, পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমরা কাঁদতে পারলাম, আব্বা আম্মার জন্য দোয়া করতে পারলাম, নিজেদের গুনাহ মাফ চাইলাম, কত সুযোগ আল্লাহ করে দিছে। আল্লাহর আজকে আবার নতুন করে চিন্তা লইলাম, আল্লাহ যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নতুন করে আব্বা আম্মারে আবার চিন্তা লইছি, বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। কোন তুলনা আছে কারোর সাথে? কারো মায়ের লোকে কোন তুলনা? মা মায়, আল্লাহর পরে মা আর বাপ, আল্লাহর পরে কে? মা আর বাপ, এর পরে অনেক পরে বউ, তারপরে ফলা ভাই জিফুত, এটি পরে। আল্লাহর পরে আম্মা, এরপরে আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমরা সবাই মিললে আব্বা আম্মার লেগে কত দোয়া করতাম না? পারাম ইনশাআল্লাহ। যারা আব্বা আম্মা এখনো কবরে শোয়াই রাখছে, এগুলি দৌড়তেছে পাগলের মতো, পাগলের মতো দৌড়তে আছে। আমার ফুতে দোয়া করব, আমার লেগে দোয়া করব, আমি দোয়া নিতে পাইছি, এগুলি পাগলের মতো দৌড়াইতে আছে। মার হাবা কইতেন না? আপনারা সবাই জানেন আমি তো আসলে নিজের কথা বলা কখনো পছন্দ করি না এবং বলিও না কোনো মাহফিলে। আমি কারা কি তৈছে, অনেক ফিরসাদ দেখবেন আইয়া, এবার আব্বাই গীতা করছে, এবার আব্বাই গীতা করছে, এবার দাদাই গীতা করছে, এবার বিয়া করছে, কখনো হৌরে গীতা করে, হরিয়ে গীতা করে, যা আছে 14 গোষ্ঠীর একটা বর্ণনা দিয়ে মোটামুটি মুখস্থ করাই দিস। এটা আমি পছন্দ করি না কখনো। তবে একটু জানি না রাখেন, আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করছে, 85 সাল, আর এটা হইল 2023 সাল, দাদা 24 সাল, দাদায় মারা গেছে 1998 সাল, দাদার 13 বছর পর। দাদার হাতে আমি মানুষ হয়েছি, দাদা আমার লেখাপড়া করাইছে, দাদা আমার টাকা পাঠাইতো আমি যখন হোস্টেলে থাকতাম, সব আমার মনে আছে। আমি আব্বার আদর তেমন পাই নাই, দাদার আদরে বড় হয়েছি। দাদা যখন আমি যখন 96 সালে আমি কামেল পাস করছি, কামেল পাস করার সময় পরে দাদা এলাকার মানুষ, দরবারের ভক্ত, মরিদ, খোলাফায়ে কেরাম সবাই ডাকাইয়া কয় যে আমি তো কোন সময় মরে যাই, আমার তো নিয়ত আছিল আমার ফুত ফয়েজ আহমদ রে আমার পরে যেন দায়িত্বটা পালন করতে গেল আমার আগে, আমার নাতি মুশতাক হয়েছি, ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করবো। ইন্তেকালের 2 বছর আগে আমার দায়িত্ব, আমি ছোট মানুষ, আমি খুব ভয় পাইছিলাম। আমার দাদা এখন যেখানে মাহফিল হয়, আপনারা তো অনেকে গেছেন, হুজুরও গত বছর গেছে, উনি তো প্রায় যায় ইনশাআল্লাহ।
গত বছরে আমার এখন যেখানে মাহফিল হয় এখানে যে ছিল না, তখন দরবার ছিল আমাদের বাড়িতে। তো ওইখানে আমি বললাম যে দাদা আমার দায়িত্ব দিয়া যাইতেছে, এত বিশাল দায়িত্ব, কিছু প্রতিষ্ঠান করা দরকার। দাদা ওনার বাপ দাদার জমিন থেকে উনি 9 শতক জায়গা, বর্তমান যে মাদ্রাসা যেখানে দরবার যেখানে, ওইখানে উনি দান করছে। ওইখানে আমাদের জমিন ছিল, 9 শতক জায়গা উনি দান করছে। আর বাকি জমিনগুলো আমি কিনছি। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা। মারহাবা বলবেন না? 18 একর মানে কি? এই মাঠটার এই যখন যেন মাহফিল করতেছি আমরা, এটার সমান হইল, এটার সমান 100 শতাংশে 1 একর। 18 একর মানে 1800 শতাংশ। 18 শতাংশ 1800 শতাংশ জমিন এখন আমার এখানে। 10টা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? ফিলিয়াখানা করে কয়টা প্রতিষ্ঠান? 10। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কয়টা? কয়টা গনাই ঠিক আছে নি? মারহাবা কন্যা দিই। আল্লাহর খাস মেহরবানি, সবগুলো প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলতেছে। এই বছর আমার হিপসখানা থেকে 16 জন পাগড়ি পেয়েছে। আমাদের যে হিপসখানার কাওমি যে সংগঠন, এটার অন্তর্ভুক্ত আমার এই হিপসখানাটা। আমি ইনশাআল্লাহ আরো কাজ আছে, দেখবেন আরো পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? এই 16 জন ফোলাফাইনে আবার মাথার পাগড়ি দিছে। এটা নিয়ে আল্লাহ এখানটা হাফেজ বানাইছে নাগাইছে। আমার এখানে যে মসজিদটা, এটা টিনের ঘর। দেখতে আইছে হুজুরে, যারা যারা গেছেন দেখতে আইছেন, টিনের ঘর মসজিদ, সামান্য কিছু লোক জায়গা। আমি শুক্রবারে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রয়েছে না, কথাটা তো সইরা গেছে। আমি যে জমা পড়াই, অনেকে মনে করে যে জমা তো বাইতো পড়ি, আর যখন টাইম পাইছি হুজুরের লোকে গিয়ে জমাটা পড়াই, খুদবাও হইনাইলাম, আলোচনা হইনাইলাম, দোয়াও করিলাম, হুজুরের লোকে দেখা হইলো, দেখতে পাইলাম, 4-5টা 15-20টা সমানে মিলেই না। আল্লাহর খাস মেহরবানি, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এই মোটর সাইকেলে কইরা, সিএনজিতে কইরা, অটোতে কইরা, প্রাইভেট কার, মাইক্রো, হাইয়েস, লোকে লোকারণ্য। মানুষদের জায়গা দিতাম পারি না, বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে দিচ্ছে, বুঝছে কোনো মতো যায় হোক না, 12 দিচ্ছে, নামাজ টামাজ পড়ে আইয়ে। তো লোকজন আস্তে আস্তে খালি যাইতে আছে, বাড়তে আছে। আমি যে জমা পড়াই হইল নালাইছে কেমনে, আমি কইতাম চাইছি না, কেমনে হচ্ছে কি। তো যাই হোক আইসে আইয়ে, আমি চিন্তা করলাম এত বড় জায়গা যখন করছি, এতগুলো প্রতিষ্ঠান করছি, একটা বড় মসজিদ এখনো খাটেনিও। ছোটখাটো মসজিদ এখনো মাল কাটাইতো। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, মসজিদের যে ডিজাইনটা করছে, এবার কুমিল্লা স্টান ইয়াকুব প্লাজা এবার অফিস বেড়া একটা ডিজাইনটা মসজিদটা কইয়া চললে পরে বুঝবেন যে কিতা করলাম। মারহাবা কর না কেন? আমি 10 জনে মিল্লা তার একটা ডিজাইন করছে। কয়জনে মিল্লা? আমার কাছে লইয়াছে, হুজুর ওই যে মসজিদের কথা কইছেন আকসিডো, তবে সাইকিটা 100 সাইয়া দিহি চমৎকার একটা সুন্দর একটা মসজিদ। এবারে করছেন কি, এটা কত বড়? হুজুর একটু বড় করে আসছি, মানুষ তো বাড়তে আছে, কিরকম বড়? হুজুর ওই এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার রে? জুড়ে করলো না, কয় হাজার? বেড়া কাগজ কলম ফাইলি কিনে সেইতে তোরা রে কইছি কোনো মতে একটা মসজিদ দেখে দিতি, তোরা দিবে কত সরাই হুজুর এই ইচ্ছা করে বড় করে রাখছি। আমি আমার ডর দেখাস, আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে গোপন রেখে কিতা করাম, যেটা ওই সেটা কই আলাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে শরীরটা চিহন গাম দিয়া লাইছি। ফোন আমি শিখেলাম যে এত বড় মসজিদ যে করছ 100, এটা করতে কিরকম লাগবো? 15 কোটি। কয় কোটি? আমি কই আরেকবারের উপরে সাফাই দিত তো সুবিধায়, নিজেরা খরচ করছো তুই জীবনে টেহাটু এদের দমকা দমকি করে। আমি তোরা এই কাম করছো, ক্ষতি তোরা
ফুন্ডুকুটিটা আমি ফাই আনতো, গরিব মানুষ আমি, বুঝে একটা নিয়ত করে আনাই পারলাম। আর হকল পারলাম আইকালাইছে যখন কাটাকাটি করলাম, আমি পারলাম নিয়ত করে আলাইলাম একটা, কিতা নিয়ত করছি কই আলাইতা নিয়ত করলাম 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল কর, প্রত্যেক বছরে টেহা পয়সা তো কম লাড়াছাড়া করি না, নিয়ত করলাম যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই 1 বছরে পুরা 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেব মারহাবা কয়না দেব। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া তারপরে কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানের আগে আমি ওই মিস্ত্রির টেহা দিছি, রাজমিস্ত্রি ইয়ারে এক লোকের টেহা দিছি। তা আমি কইলাম যে দেখিছেন কত টেহা হইছে, হন আর লাগে কিরকম টেহা খরচ করলাম। চাইয়া দেখি আজকে 2,75,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে 75,000 লাখ, 2,75,00,000 টাকা আমি আজকে পর্যন্ত মারহাবা করা দেব। আমি দিছি কত, তাহলে আরো দরকার 1,75,00,000 ফাইলাম কই একজন যদি জিজ্ঞান কই ফেলাম এইটা। মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম, মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। পরে আমি তারারে যখন কইলাম, তারাও কেমনে কেমনে শুনছে, মোবাইলে ফেসবুকে দেখছে মসজিদ করতে আছি, তারা আমার হাইট দেয়া 13,50,000 টাকা ক্যাশ আমার হাতে দিছে। 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে রমজানে আবার যাবো ইনশাআল্লাহ, তখন তারা মিলে দিয়া মারহাবা কয়না দেব। সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতাম, তারা এখানে 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা তারা মারহাবা কয়না দেব। রমজানে আবার যাবো আবার ইনশাল্লাহ, মালয়েশিয়া থেকে সোজা চলে যাব রিয়াদে, ওইখানে প্রোগ্রাম শেষ করে। সৌদি আরবে 3-4টা প্রোগ্রাম আছে, মালয়েশিয়া 8-10টা প্রোগ্রাম, এটি সাইডার পরে ইনশাল্লাহ এতে কাফা তো নাগাইশ মাদ্রাসা মসজিদে বই, হ্যাঁ ইনশাল্লাহ মসজিদে বই। আমিন কর না কেন, আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমি একটা লোক যদি পাই একজন আর 1 মিনিট সময় পাই, তাহলে আপনার লোকের মসজিদের কথা আমি কয়া একটা লোক ফেলে জিজ্ঞেস কেমন আছেন শুনলে ভালো নেই, এবারটা আমার জিজ্ঞাসা আসেননি ভালো। এরপরে 4 নাম্বার লাইনটা হইলো মসজিদের কথা, মারহাবা কর না কেন। আমি ম্যাগের ভিতরে লাউয়ের ফতেপুর মাহফিল গেছিলাম, নবীনগর লাউয়ের ফতেপুর। আমি মসজিদের কথা যখন গিয়া কইছি, তারা আমার সবাই মিল্লা কিছু কিছু যখন দিছে, গন্ডা দেখি 85,410 টাকা এক মাহফিলকে তারা মারহাবা কয় না। আল্লাহ যেহানো নিতে আছে কইতে আছি, আল্লাহ আল্লাহ করে মোটামুটি টাকা পয়সা কিছু কিছু আসতেছে। আপনারা আমার ঘরের মানুষ, কই লাউয়ের ফতেপুর, কই আপনার কি কয় মুন্সিগঞ্জ, এই এত দূরের মাহফিলও গিয়াছেন, আমি যেহানো পারি কই। আর আজকে আপনারা আমার ঘরের মানুষ। আমি কোনোদিন এই বাংলাদেশের কারো কাছে হাত পাতি, কেউ বলতে পারবে না যে আমি হাত পাচ্ছি। আমি ফিরালি কইরা খাওয়ার লাগবো, এটা আমি বিশ্বাস করি যে হগিন্দি বেরি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর হেই টেহা বইয়া বইয়া খায়া হেই ফিসাব যেন আমার আল্লাহ না পানো। সবাই কনা আমি, আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। শুরু যে করলাম, ওখান তো ঘুমাইতাম পারি না, খাইতাম গেলে খাইতাম পারি না, ঘুমাইতাম গেলে স্বপ্নে মসজিদ দেখি। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমারও তো মানুষের চিনে, কথাটা কনের জায়গা আছে, আমার ফুটাইতে কোনো এত মানুষের চিনে না। আমার মসজিদটার যে কি উপায় হইব আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ মিলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আমরা কিতা করে ঘর বানাই জান্নাত, এটার উসিলায় যদি আল্লাহ একটা জান্নাত ঘর বানাইলে খারাপ কি। আমি সবার লাগে প্রত্যেকদিন দোয়া করি, কাল কত শুক্রবার ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আপনার যারা প্যান্ডেলটার ভিতরে আছে, আমার একটা অনুরোধ, 2টা টেহা 10টা টেহা দিন আপনার মনও থাকতো না, আমি বুঝলা লাইবেন একদিন আপনার মনও থাকতো না। একটা মানুষ করে ছোট বাচ্চার থেকে আরম্ভ করে যাদের পকেটে টাকা আছে, আপনি 2টা টাকা হইলে দিয়েও আমার মসজিদটা শরীর থাকবেন, আমার এই যেমন লাগতো না। আল্লাহ আমার অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আপনাদের কাছে আমি হাতটা বাড়াইলাম। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর 1,000 টাকা আমি নগদ ইনশাল্লাহ আপনার মসজিদও দিলাম, আমি 2,000 টাকা নগদ আপনার মসজিদও দিলাম। হুজুর আমি নগদ পারবো না, 5,000 টাকা
হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেবো আমার মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, আমি কলজা দিয়ে আপনার লেগে দোয়া করাবো, কলজা দিয়ে আমার মসজিদ